নমস্কার, টক্সিক নীলাদ্রি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি দিনের শুরুটা মন্দিরে পুজো দিয়েই শুরু করলাম। দেখো আজকে অনেক ফুল ছিল, যেহেতু আমি সুন্দর করে সাজিয়ে ঠাকুরদেরকে পুজো দিলাম। আর যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলোই ঠাকুর, সেহেতু অনেকটাই দেরি হয় পুজো দিতে। যতই সকালে ওঠো বা সকাল সকাল পুজো করো না কেন, মানে 1 ঘন্টা লাগেই প্রতি রোজ পুজো করতে। তো আমি এই যে পুজো সেরে এখন চলে যাব নিচে। তো এই যে দেখো আজকে একটু রাগারাগি হয়েছিল বরের সাথে, তার জন্য বললো রেডি হও, চলো আমার সাথে। তো আমি এই যে রেডি হয়ে ওর সঙ্গে বেরিয়ে পড়লাম। যেতে চাইছিলাম না, কিন্তু যেহেতু ও বললো যে চলো চলো, তা ভাবলাম যাই একটু। তো আমি প্রথমে বললাম যে যেখানেই যাই না কেন, আজকে আমি অনেকদিন থেকে যেহেতু আমার দোকানের কিছু মাল করা বাকি, তো আমি আগে মালটা করে নিই, তারপর কোথায় যাই তারপরেরটা দেখা যাবে। তো আমি চলে গেলাম মাল করতে। তো অনেক জিনিসই, যেহেতু পুজোর মাল এখনও ঢোকেনি, সেহেতু অনেক জিনিসই আমার নেওয়ার বাকি। কিন্তু আমি এখানে আমার যেটা প্রয়োজনীয় জিনিস সেটাই নেব, বাদ বাকি নেব না। আর এই দেখো পুজোর মাল কিন্তু ঢুকে গেছে, এগুলো এখনও খোলা হয়নি, যার জন্য আমি নিতে পারলাম না। অল্প কিছু মাল নিলাম, পুজোর মালটা কয়েকদিন পরেই ঢুকবে বললো কাকুটা। তো এই দেখো আমার মাল করা হয়ে গেছে, এই যে ওর গাড়ির সামনে দিয়ে দিয়েছি। তো এখন আমরা চলে যাব। তো দেখি কোথায় নিয়ে যায়। তো আমরা গেলাম প্রথমে একটা মানে ডিনারেরই একটা দোকান, দ্য বং ফুড। তো ওখানে একটা ভাইয়ের দোকান, খুব সুন্দর চাউমিন, এগরোল এগুলো বানায়। তো ওখানে যাব। তো এখন দেখো এই যে দিনাটায় মেলা বসছে, এত সুন্দর মেলা, মানে 2 দিন পরপরই এখন দেখি দিনাটায় ভালোই মেলা হয়, আবার মেলা জমেও ওঠে। তো দেখো এখানে দেখা হয়ে গেল ওর একটা বন্ধুর সাথে। তো এই দেখো বাইরের থেকে দেখাচ্ছি তোমার, মেলা কিন্তু ঠিকঠাক ভিড় আছে, মানে ভিড় খুব কমও নেই। তো এই দেখো ও খাচ্ছে এখন মোমো, আর আমি খাবো একটু এগ রোল। তো আমার যেহেতু এগ রোলটা সবচেয়ে ফেভারিট, আর ওর মোমো। তো আমি এগ রোলটা, দেখো আমার এগ রোলটা এতটাই বড় না, এই ভাইটার দোকানে কী আর বলবো, আর এতটা টেস্টি। তো পুরোটা খাওয়া তো অসম্ভবের ব্যাপার, কারণ এতটাই বড় ছিল এগরোলটা। তো আমরা দুজন একটু শেয়ার করে নিলাম, ও এগরোল একটু খেলো, আমি একটু মোমো খেলাম। তো দুজনেই ভাগাভাগি করে খেলাম। তো আমি যাব এখন একটু দোকানে, মানে কর্মকারের দোকানে। তো ওখানে আমার একটু কাজ আছে, মানে একটা জিনিস আমার ভেঙে গেছিলো, তো ওখানে দিয়েছি ঝালাই করতে। হ্যাঁ, ভেবেছিলাম কিছু কিনে দেবে হয়তো বর, তো কিছুই তো দিল না। আর অনেকগুলো জিনিস পছন্দও হয়েছিল, কিন্তু কিছুই করার নেই, জানোই তো মানি প্রবলেম হলে যা হয়। তো যাই হোক, আমার তাতে কোনো দুঃখ নেই, যখন পারবে তখন দেবে। তো এখন যাই আমরা একটু, মানে আমার হয়ে গেছে কাজটা। তো আমরা এখন বেরিয়ে পড়বো। তারপর নাকি বাবুর পান খেতে ইচ্ছে হয়েছে, তো যাই একটু নাকি পান খাবে। তো পানের দোকান থেকে পান নিয়ে নিল, আর আমার জন্য কিনে দিল একটা চকলেট, যেটা নাকি খেলে আমার মানে কিছু হয় না, কারণ আমার চকলেট অ্যালার্জি। তো এদিকে নিয়ে নিলাম বাচ্চাদের জন্য লস্যি। তো এবার আবার একটা জিনিস মনে পড়ে গেল, যে ঠাকুরের জন্য কোনো খাবার নেওয়া হয়নি। তো আমরা চলে এলাম এই মিষ্টির দোকানে। তো এখানে অনেক লোকের ভিড় ছিল, তো ক্যামেরা ধরতে অসুবিধাও হচ্ছিল। তো আমি এখানে কিছু খাবার নিয়ে নেব ঠাকুরের জন্য। তো এখানে দেখো অনেক ভালো ভালোই মিষ্টি ছিল। তো দেখো দেখলে তো খেতে ইচ্ছা করে, কিন্তু এখন খাওয়া যাবে না, কারণ আমার একটু প্রবলেম চলছে। তো এখন আমি চলে যাব বাড়ি, আমার নেওয়া হয়ে গেছে। তো এই দেখো আমরা চলে যাচ্ছি এখন বাড়ি। আর বাড়ি গিয়েই কি করব, যে জিনিসগুলো যেগুলো নিয়ে গেলাম, যেগুলো শাড়ি নিলাম, আর মানে যেগুলো আমার জিনিস কেনার বাকি ছিল ওগুলো নিয়েছিলাম, তো এগুলো বাড়িতে এসে ঠিকঠাক করছিলাম। তো এগুলো ভালো করে এখন গুছিয়ে নেব, কারণ এগুলো বের করলাম যেগুলো নিয়ে আসলাম এখনই। তো দেখো এই শাড়িটা কত সুন্দর। তো আমার কিন্তু মানে আমি যেহেতু শাড়ি বিক্রি করি, অনেক রকম শাড়ি আমার হাতে আসে। তো আমার কিন্তু অনেক শাড়ি আমার পছন্দ হয় ঠিকই, কিন্তু আমি
নিই না নিজের জন্য, কারণ আমি যদি নিজে নিই তাহলে আমি বিক্রি কী করব বলো। তো তাই অনেক শাড়ি আমার পছন্দ হলেও আমি কিন্তু নেই না, থাক কাস্টমাররা নেবে এই ভেবে আমি রেখে দিই। তো আমি কিছু মানে অল্প কিছু মাল করেছিলাম, তো আমি সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে নিলাম। এবার যাব ওই ঘরে, তো দেখি কি সারপ্রাইজ আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, বাবা নিয়ে এসেছে নতুন একটা টিভি, মানে স্মার্ট টিভি। তো এটা এলজির ছিল, আর বাচ্চারা এটা পেয়ে খুব খুশি, কারণ আমাদের যে টিভিটা ছিল আগে, তো ওই টিভিটা মানে নষ্ট হয়ে গেছিলো, কি মানে পিকচার টিউব নাকি খারাপ হয়ে গেছিলো। আর যেহেতু ওগুলো মানে ওয়াল টিভি, তো এগুলো নাকি ঠিক হলে মানে নষ্ট হলে ঠিক হয় না। তো দোকানে নিয়ে গেছিলো, যেহেতু হলো না, তো তাই বাবা একবারে নতুন টিভি নিয়ে আসলো। তো এই দেখো, আমরা এটাকে আনবক্সিং করেও দিলাম। আর বাচ্চারা তো যে কোনো জিনিস আনবক্সিং করার জন্য মানে একদম রেডি থাকে সব সময়। তো এই দেখো, বাড়িতে এসে গেল নতুন টিভি। আর দুই ভাইয়ের মধ্যে যেমন মিল, তেমন কিন্তু আবার ঝগড়াও আছে। তো ওদের মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে ঝগড়া, যে কে আগে এই টিভিটা দেখবে, কার চ্যানেল আগে দেখবে, কারণ এটা যেহেতু স্মার্ট টিভি, তো কে আগে দেখবে এটা নিয়েই কথা চলছিল ওদের মধ্যে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।